হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম নিজ শরীর আজীবনের জন্য বন্ধ করে রাখুন এবং আরও একটি কাজ হবে সাথে। আপনাকে যদি কেউ 100 কিলোমিটার গতিতে বান মারে, তার দিকে আবার 300 কিলোমিটার গতিতে ফেরত যাবে। তিনি যদি নিজের শরীর প্রোটেকশন রাখে তো তিনি বেঁচে যাবেন, আর তিনি যদি প্রোটেকশন না রাখে তাহলে তিনিই মারা যাবেন। এরকমই একটা নকশা আপনাদেরকে দিতে চলেছি। এটা যে কেউ ঘরে বসে বানাতে পারবে, কোনো সন্দেহ নাই। আর ধৈর্য ধারণ করে আমি আপনাদেরকে বলি শরীর বন্ধ করে নেবেন, শরীর বন্ধ করে নেবেন। অনেকে মন্ত্র জানেন না, অনেকে করতে পারেন না, তবে তাবিজের মাধ্যমে আপনি শরীর বন্ধ করে রাখবেন। আর এই তাবিজ কিসে নষ্ট হবে তাও আমি আপনাদেরকে বলে দিব। তো ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন এবং মহামায়াজাল চ্যানেলের সাথেই থাকুন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে জানান, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও প্রস্তুত করে দিব। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এই বিদ্যাটা হয়তো আগেও দিয়েছি, তো আজকে আবার দিতে বাধ্য হলাম, কারণ ইদানিং কিছু ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা শরীর বন্ধ করে নেবেন, এই কাজটি করতে গেলে শরীর বন্ধ করে নেবেন। তো শরীর বন্ধ করার সেই নকশাটি কি আগে দেখে আসি। আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন, কিন্তু সব ভাঙিয়ে এইভাবে দেয় নাই। আমি আপনাদেরকে ভাঙিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দেব। তো চলুন নকশাটি দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এরপরে আপনাদের কথা বলছি। এই নকশাটি অঙ্কন করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বেছে নেবেন। টাইমটা হতে হবে সকাল 6টা থেকে 10টার মধ্যে। আপনি এই তাবিজটি ভোজপাতায়ও লিখতে পারেন, সাদা কাগজেও লিখতে পারেন, লাল কলম দিয়েও লিখতে পারেন, জাফরান কালি দিয়েও লিখতে পারেন। তবে জাফরান কালি দিয়ে ভুজপত্রে লেখা অতি উত্তম। আর যদি জাফরান কালি না থেকে থাকে আপনার কাছে, তাহলে লাল কলম দিয়ে সাদা কাগজেও আঁকলে চলবে, ভোজপাতায়ও লাল কালি দিয়ে আঁকলেও চলবে। তাবিজে মিস করবে না। কিন্তু ভোজপাতায় আঁকলে কি হবে, যে তাবিজের বয়স 25 বছর দিবে সেইটা হয়তো বা 50 বছর লাস্টিং করবে। এরপরে এই তাবিজ আপনি লিখবেন কবে? যে কোনো শনি অথবা মঙ্গলবার বলেছি তখনই লিখবেন। তার আগে প্রস্তুতি প্রণালী নেবেন। আপনি পাক পবিত্র হয়ে নেবেন, অর্থাৎ একদম উজু করলে হবে না, গোসল করে নেবেন। ক্যাবলামুখী হয়ে নেবেন, অর্থাৎ পশ্চিমমুখী। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন। আর কিছু সময় আল্লাহর কথা চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ, আমি এইটা নিচ্ছি আমার শরীর প্রোটেকশনের জন্য। শত্রু আমাকে, অনেকে দেখবেন যে আপনাদেরকে বান মারতেছে, বারবার মাথা ধিম করে পড়ে যাচ্ছে। এই দেখবেন এই কেউ কাউকে মানে বারবার জিন চালান করছে, ক্ষতি হচ্ছে। এই তাবিজ ধারণ করুন, সাথে সাথে কেটে যাবে, আমি বলে দিলাম। তো আপনারা কি করবেন, সাদা কাগজে লেখেন আর ভোজপত্রে লেখেন। একটা পরিষ্কার একটা খাতার উপরে আপনি লাল কালি দিয়ে সুন্দর করে এই তাবিজটা লিখবেন। লেখার পরে নিচে লিখে দিবেন, যদি পুরুষ হয় তো অমুকের পুত্র অমুকের শরীর আজীবনের জন্য বন্ধ হোক। আমরা শরীর বানানে কিন্তু ভুল লিখি, এখানে দেখেন শরীর লিখে দিছি, শরীর বলি কিন্তু লেখা হবে শরীর। আর যদি কোনো মেয়ের জন্য করে থাকেন তাহলে অমুকের মেয়ে অমুকের শরীর আজীবনের জন্য বন্ধ হোক, এটা লিখে দিবেন নিচে। আপনার তাবিজের কাজ লেখা শেষ। এরপরে যে কোনো একটা দস্তা তাবিজের ঠোল নেবেন। তামা আবার নিষেধ করছে এই কারণে, তামার তাবিজ ধারণ করলে মিথ্যে কথা বললে ছুটে যায়। সেই তাবিজের ভিতরে আপনি ওইটাকে সুন্দর ভাঁজ করে লাল সুতো দিয়ে পেঁচাইয়ে ঢুকাই নেবেন। এরপরে ওর ভিতরে দিতে হবে কি, 3টা বেল কাটা। যে বেল গাছে বেল হয় সেই বেল কাটা আনতে হবে, ছোট ছোট 3টা বেল কাটা দিয়ে দেবেন। 3টি সোনামুখী সুই, ছোট যে সোনামুখী সুই বলবেন, অন্য কোনো সুই হলে হবে না, সোনামুখী সুই লাগবে। বাজার থেকে ক্রয় করে আনবেন। তার মাথা ভেঙে ভেঙে 3টে সুইয়ের মাথা দিয়ে দেবেন। আর হচ্ছে ছোট ছোট কবিরাজি বড়শি পাওয়া যায়, ওই 3টে বড়শি দিয়ে দেবেন। আর যদি ছোট বড়শি না পান, যদি মিডিয়াম বড়শি থাকে তাহলে ওইটার কেটে যে গালাটা থাকে ওইটার 3টে ঢুকাই দিবেন। দিয়ে মোম দিয়ে পারেন, চাষ দিয়ে পারেন, গালা দিয়ে পারেন, যেভাবে হোক আপনি আটকাই দিবেন।
আর অবশ্যই তাবিজটা লিখলে অবশ্যই আগরবাতির ধোঁয়া দিবেন। এরপর ওই তাবিজটা যখন আটকাবেন তখন শ্বাস বন্ধ করে কিন্তু আপনাকে মোম দিয়ে আটকাতে হবে, এটা মাথায় রাখবেন। ওই শনিবার এবং মঙ্গলবার দিন কালো কার যেটাকে বলা হয় তা তাগি অনেক জায়গায় বলে, সেইটা দিয়ে পুরুষ যদি হয়ে থাকেন আপনি ডান হাতে ধারণ করবেন, পুরুষ ডান হাতে ধারণ করবেন, মহিলা হলে বাম হাতে ধারণ করবেন, অথবা বাচ্চারা হলে তাকে গলায় ব্যবহার করতে দিবেন, কোমরে ব্যবহার নট অ্যালাউ। এবারে বলছি তাবিজ নষ্ট হবে কিসে। যদি আপনি এই তাবিজ পরিধান করে কোনো পশু হত্যা করেন, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি যদি জবাই করেন, তৎক্ষণাৎ এই তাবিজ নষ্ট হয়ে যাবে। এগুলো করা যাবে না। কোনো জন্মবাড়িতে বা কোনো মৃত্যু বাড়িতে আপনি এই তাবিজ নিয়ে যেতে পারবেন না। তাবিজটা খুলে ঘরে রেখে যাবেন সুন্দর জায়গায়, আবার এসে গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে তাবিজটা আবার ধারণ করে নেবেন, তাহলে তাবিজের গুণ অক্ষুণ্ণ থাকবে। আর প্রস্রাব করে প্রস্রাবের যে পানি, ওই পানি অবস্থায় যদি তাবিজে টাচ লাগে তাহলেও কিন্তু তাবিজ নষ্ট হয়ে যাবে, বলে দিলাম, একদম সম্পূর্ণ খুলে বলে দিলাম। তো এই কাজটি আপনারা যার যার নিজের মতন করে নেবেন। এরপরে যদি আপনাকে কেউ বান মারে, মনে করেন আপনাকে বানই মেরে দিয়েছে, তাহলে বানটা এসে আপনার শরীরে ওই তাবিজের গুণে আপনার শরীরে লেগে হয়তো 100 কিলোমিটার গতিতে লাগছে, আবার উল্টা রিটার্ন তার কাছে 300 কিলোমিটার গতিতে ফেরত যাবে। যে ব্যক্তি মারছে তিনি যদি শরীর প্রোটেকশন রাখেন তো ভালো, উনি বেঁচে গেলেন, আর যদি শরীর প্রোটেকশন রাখেন ওই বানে উনিই মারা যাবেন। আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি। তো মহামায়াজাল চ্যানেল আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা কাজ শিখতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা কাজ শিখাই। 3 মাসের কোর্সে আপনাকেই প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন যে কি একটা শক্তি মন্ত্র আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা কাজ শিখাই, যদি কেউ কাজ শিখতে ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।